আর বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে ওই ভোট পাখি একটা বাজ পাখির মতো সেলিম আছে সিপিএম এর, কংগ্রেস সিপিএম এর জোট, বাংলায় ভোট, ইন্ডিয়াতে আমি আছি, কিন্তু সিপিএম কংগ্রেসের এই বন্ধ জোটে আমি নেই, এটা মাথায় রাখবেন। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হতে পারে না। তাই আমাদের কাছে প্রত্যেকটা সিট দামি। কোনো কারণে যদি সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তাই বিজেপির পরিকল্পনা মতো কোথাও সিপিএম ভোটে দাঁড়িয়েছে, কোথাও কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানোর উদ্দেশ্য নয়, তৃণমূলকে হারানোর উদ্দেশ্য। সেজন্যই আপনাদের বলবো, যদি মনে প্রাণে চান বিজেপি দেশ থেকে বিদায় হোক, যদি মনে প্রাণে চান এনআরসি বিদায় হোক, যদি মনে প্রাণে চান ক্যাব বিদায় হোক, যদি মনে প্রাণে চান ইউনিফর্ম সিভিল কোড মানি না, যদি মনে প্রাণে চান আমার দেশে থাকবো, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়বো, একসাথে গড়বো, একসাথে মরবো, তাহলে আপনাদের ভোরের ফুল কিন্তু জোড়া ফুল তৃণমূল। অনেক সময় গিয়ে বলে দুটো প্রার্থী আছে তো, একটা আমাদের দাও আর একটা ওদের দাও। আরে ভাই, বিধানসভায় তো আমাদের সরকার, ভগবানগুলায় ও জিতলে অনেক কাজ করতে পারবে। আর আবু তাহের জিতলে পার্লামেন্টে বিজেপি যদি এরকম হয় এক ভোটে জিততে পারে, আমরা তখন আবু তাহেরকে দিয়ে হারিয়ে দেবো, আপনারা যদি জিতিয়ে দেন। আর মোহাম্মদ সেলিম না পারবে জিততে, এবং বিজেপি দেখবেন ওদের টাচ করে না। আমাদের যত নেতা নেত্রী সব জেলে বন্দি, আর সিপিএম একেবারে একটা কিনলেই দুটো ফ্রি, মানে সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি এখানে, আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি, এইভাবে চলছে। সেই জন্য লড়াইটা খুব তীব্র, তীব্র দহনের মতো তীব্র। শুনতে কি পাচ্ছেন দেশ কি বলছে? শুনতে কি পাচ্ছেন? দুটো ফেজ ইলেকশন হয়ে গেল, মানুষ কি রায় দিয়েছে? শুনতে কি পাচ্ছেন? বিহার কি বলছে? শুনতে কি পাচ্ছেন? ইউপি কি বলছে? রাজস্থান কি বলছে? শুনতে পাচ্ছেন? ত্রিপুরায় দুটো সিট দখল করেছে, কোথায় নাকি 100 জায়গায় 105টা ভোট পেয়েছে। এই করে তো অভ্যস্ত ছিল রিগিং করে। শুনুন, যত দিন যাচ্ছে বিজেপির বুক দুর করে কাঁপছে। কেন কাঁপছে? গরমে? না না, ওরা গরম সহ্য করার লোক নয় আমাদের মতো। কেন কাঁপছে? যদি হেরে যায় তাহলে কি হবে, তাই বিজেপি ভয়ে দূর করে কাঁপছে। দুটো ইলেকশনে ভোট পার্সেন্টেজ কমে গেছে। মনে রাখবেন 2004 সালে অটলজি স্লোগান দিয়েছিলেন, ইন্ডিয়া ইজ স্মাইলিং। অটলজি অনেক ভদ্রলোক ছিলেন, এদের মতো নয়। তা সত্ত্বেও বলি বিজেপিকে জেতাতে পারেনি। আর এত অত্যাচার করার পরেও ভাজপা যদি মনে করে যে ইন্ডিয়া ইজ রাইজিং বিকজ প্রচারবাবু ইজ সাইনিং, আমি বলবো নো নো নো, দে আর ক্রাইং। ওরা কাঁদছে, ভোটে হারছে, মানুষ কাঁদছে, ওরা হাসছে। চাকরি যাচ্ছে, ওরা হাসছে। বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, রেশনের টাকা দেয় না, সংখ্যালঘুদের টাকা দেয় না, আদিবাসীদের টাকা দেয় না, কোনো মানুষকে কোনো উপকার করে না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখেন?
হাটের ওষুধের দাম কত বেড়ে গেছে মোদির আমলে, গ্যাসের দাম কত বেড়েছে, দিচ্ছি তো বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, তোমাদের কোনো জবাব নেই। ইলেকশনের আগে যত জুমলা, যত ভাওতা বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? পেয়েছেন মা বোনেরা? এই ভাইরা পেয়েছেন? কৃষক শ্রমিক কেউ 1 লাখ টাকা পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ? মোদিবাবু বললেন দেবে 15 লক্ষ। 50,000 টাকা কেউ পেয়েছেন? পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, না পেয়ে থাকলে বলবেন না পাইনি। পেয়েছেন? তা আপনার যখন টাকা বন্ধ, বিজেপির ভোট বন্ধ। একশো দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলা আর মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান, রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সা রেশন আমরা চালাই, মোদি সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন না? দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকাচালির দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংঘ বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী।